দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী আব্দুল হাকিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাকিম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর আয়োজন ও নিরাপত্তা কেমন দেখছেন, আমাদের জানান। নির্জনা এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন সে সকালবেলা থেকেই। এবং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মুসল্লিরা তারা এখানে আসছেন, যা আজকে কিন্তু আপনারা জানেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজকে এখানে যেই জশ্নে জুলুসে যে অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হয়েছে সেটি ইতিমধ্যে কিন্তু এখানে শুরু হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে যে সমস্ত অতিথিরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, তখন থেকে কিন্তু তারা এখানে বক্তব্য দিচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে দেখতে পাবো যে এখানে প্রধান অতিথি এসে তিনি উপস্থিত হবেন এবং এখানে তারা বক্তব্য দিবেন। এবং আমার পেছনে আপনারা দেখছেন যে অনেক উৎসুক জনতা এখানে কিন্তু রয়েছেন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন। আমরা চেষ্টা করব তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য। আজকে আপনারা এখানে তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আসছেন, এখানে আপনাদের কি কি হবে সেই বিষয়ে যদি একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শান্তির বার্তা। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবী এসেছেন। আল্লাহ বলেছেন, আমি যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। সেই রহমত লিল আলামিন আমাদের মধ্যে এসেছেন। সেই সুবাদে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, যারা নবীর প্রেমিক, নবীর আশেকরা আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে এবং নবীর আগমনে আমরা আনন্দিত। আর নবীর আগমনে একটা শিক্ষা পেয়েছি, নবী এসেছেন শান্তির বার্তা নিয়ে। আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে এসে আমরা সেই শান্তির বার্তা দিচ্ছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী মানুষ যারা, আমরা নবীর আশেক যারা, আমরা শান্তিতে বিশ্বাসী, সেই শান্তির বার্তা নিয়ে আজকে আমরা বাড়ি ফিরবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তারা আজকে। হাকিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।